এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। প্রাণ ভরে সবাই মিলে গাইবো আমরা হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে মানুষের কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল। ছোট ছোট শিশুরা যখন সবাই মিলে হরি বলরে গাইছে, মহাপ্রভু দূর থেকে তাদের মুখে নাম শ্রবণ করে কি করেছে মা? গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ তথায় আসিয়া মে প্রভু আমার করেন বিশ্রাম। গোপ বালকের মুখে শুনিয়া কৃষ্ণ নাম তথায় আসিয়া প্রভু করেন বিশ্রাম। যেই না গৌর হরি নাম শুনেছে বাবা, ছুটে এসে সমস্ত শিশুদের মাঝখানে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে তাদের বদনটা চেপে ধরে বলছে, বালক এত সুন্দর নাম তোরা কোথায় পেলি বাবা? আবার কর, আবার বল, ওরে আরেকবার নাম কর, আমাকে আরেকবার শোনা। ছোট ছোট শিশু তারা তো প্রভুকে কোনোদিন দেখিনি মা, এমন অপরূপ রূপ দেখে তারা চিনতে পারছে না, ভাবছে এটা কে? এমন অপরূপ রূপ, সর্ব অঙ্গ থেকে যেন মনে হচ্ছে আগুন বাহির হচ্ছে। আমার গৌর হরি রূপ দর্শন করে ছোট ছোট শিশু তারা ভয়ে ভীত হয়ে বলছে, এই কাবলা এদিকে আয়, এই পটলা দেখ না, এই কোথা থেকে এই আগুন জ্বলা মানুষটা আমাদের কাছে এসে আমাদের মুখে চুম্বন করছে, আদর করছে, আবার হরিনাম গাইতে বলছে। হ্যারি এমন মানুষ তো আগে কখনো দেখিনি ভাই, বড্ড ভয় করছে। আর একজন বলছে, কেন দেখছিস না আদর করছে, খারাপ হতে পারে? নিশ্চয়ই ভালো। দেখছিস না হরিনাম শুনতে চাই? বেশ বেশ, প্রভু আমার বসে আছে আর ভক্তরা ঘুরে 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 হরিনাম করছে। নিতাই গৌর হরি বল। বাবা কি দিয়ে বাঁধলো ছোট ছোট শিশু? টাকা পয়সা দিয়ে ভগবানকে বেঁধেছে? রাজ অট্টালিকা দিয়ে বেঁধেছে? তাহলে বাঁধলো ভগবানকে? আজ মহাপ্রভু সেইখানে বাধা পড়ে গেল কেন? কি দিয়ে বাঁধলো? মহাজন শাস্ত্রে বললেন কোনো কিছুই লাগে না গো। শাস্ত্রে বললেন কেবল ভক্তি ডরে তারি যাই গো বাধা, কেবল ভক্তি ডরে তারে যাই গো বাধা। নানা ধন ঐশ্বর্য কিছু লাগে
এদিকে নিত্যানন্দ প্রভু সে তো পিছনে পিছনে আসছে মা। হঠাৎ মনে মনে চিন্তা করছে, নিমাই তুই যখন শিশুদের মাঝখানে বাধা পড়েছিস, ওখান থেকে ওঠার ক্ষমতা তোর আর নেই, কারণ তুই তো হরিনামের পাগল, যেখানে হরিনাম সেখানে তুই। আজ যখন তুই এখানেই বসে আছিস, আমি ওই জায়গা থেকে তোকে আবার নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। নিতাই গৌর হরি। তিনি কি করলেন? দেরি না করে গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। সামনে গেলেন না, নিমাইয়ের সামনে গেল না, গাছের আড়ালে দাঁড়িয়ে আছে আর বারবার উকি দিয়ে দেখছে যে বাচ্চারা যদি একবার আমার দিকে তাকায়, ওদেরকে কাছে ডেকে নিয়ে আমি আমার কার্য সিদ্ধি করব। এখন নিতাই চাঁদ তিনি দেয়ালে মানে গাছের আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে ওই ছোট ছোট বাচ্চারা প্রভুকে ঘুরে ঘুরে ঘিরে ঘিরে হরিনাম করছে, আর প্রভু আমার তাকিয়ে আছে, দেখি কেউ আমার দিকে তাকায় কিনা। যেই না বাচ্চারা ঘুরে ঘুরে হরিনাম করতে করতে যেই নিতাই চাঁদের চোখে চোখ পড়ে গেছে, হঠাৎ প্রভু ডাকছে, ইশারা করে ডাকছে। যেই না দেখেছে ইশারা করে ডাকছে, নিতাই চাঁদের চোখ দুটো একটু লাল মা আর একটু বড় বড়, কারণ ইনি তো সংকর্ষণ বলরাম। চোখ দুটো দেখে তারা ভয় পেয়ে একে অপরকে বলছে, ক্যাবলা এই পটলা শোন না, ওই দেখ, আরে এই তো একটা আগুন জ্বলা মানুষ, আবার ওই দেখ গাছের আড়ালে আর একটা আগুন জ্বলা মানুষ। বাবা এই মানুষটা তবুও ভালো, কিন্তু ওই মানুষটার চোখটা দেখ কেমন যেন লাল, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে। হ্যাঁ, ঠাকুর দাদা বলে না যে দুপুরবেলা ঘর থেকে বাইরে যাবি না, ছেলে ধরা ধরে নিয়ে যাবে। ওই দেখ কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে, আবার ইশারা করে ডাকছে, এই ক্যাবলা এই যা, যাবি না, এই যা, যা যাবি না, এ পাটলা এ তুই যা, এই তোরা যা। বলুন দেখি, ছেলে ধরার কথা শুনলে কেউ যায় তার সামনে? হ্যাঁ, এখন নিত্যানন্দ প্রভু যত ডাকছে আর তারা সবাই জড়সড় হয়ে বলছে, না বাবা আমি যাব না, এ বলে আমি যাব না, ও বলে আমি যাব না। মাঝখানে একজন আছে মা, নিধিরাম, নিধিরাম সর্দার। নিধিরাম বলছে, যাবি না, এই তোরা যাবি না, আমার নামটা কি বলতো, এই বল আমার নাম কি, জানিস তো? ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আমি কি, আমার কি বুদ্ধি কম আছে নাকি? এই শোন, এক কাজ কর, আমাদের এখানে যতজন আমরা বন্ধু আছি সবার গলায় একটা করে গামছা আছে না, এই গামছাটা ভালো করে একটা সঙ্গে আর একটা বাঁধলে কি হবে, অনেক লম্বা হবে। এই বেঁধেছিস? শোন, এই গামছার একটা কোণা আমি মাজায় বাঁধবো। নিধিরাম সর্দার বলছে, মা একটা কোণা আমি মাজায় বাঁধবো, আর গামছার ওই কোণাটা তোরা সবাই মিলে ধরে রাখবি। এই ক্যাবলা, এই মন দিয়ে শুনছিস তো? নাম ক্যাবলা তো। এই ক্যাবলা শোন, গামছার এই কোণাটা মাজায় বাঁধবো, আরেকটি কোণা তোরা সবাই মিলে ধরে রাখবি। আমি ওই ছেলে ধরার কাছে যাব, যদি দেখিস আমাকে ঝোলায় ভরছে, গামছার ওই কোণাটা ধরে সবাই মিলে তোরা টান দিবি, আর আমি কি এখন টানতে বলেছি? এই জন্যে তোর মা বাবা বেঁচে গুছে ভালো নামটাই দিয়েছে ক্যাবলা। এই শোন, এখন নয়, এখন নয়, যখন আমাকে ঝোলাতে ভরতো তখন যদি কাঁদতিস, হবে না, এদের দ্বারা কিচ্ছু হবে না। এই ঠিক আছে তোরা থাক, আমি যাই। বলছে যাই, কিন্তু আবার ভয়ে দূর 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 করছে। এই যাচ্ছি কেমন, তোরা কেউ যাবি না তো? ঠিক আছে, যাচ্ছি কেমন করে
করে দেখুন মা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে বাদুপা চলল নিধিরা, ভয় এক পা এক পা দুই পা পেছনে, এক পায়ে বাদুপা পেছনে, দুই পা পেছনে, এক পায়ে বাদুপা পেছনে, তাকাই ভাই, ভয়ে ভয়ে নিতাই গৌর হরিবল হরিবল, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। যেই না কাছে গেছে নিতাই চাঁদ বলছে আয় আমার কাছে আয়, কাছে ডেকে নিয়ে বলছে বাবা সারাদিন মাঠে রয়েছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না, এই নে একটা মিঠাই দিয়েছে মা। যেই না মিঠাই দিয়েছে, ছোট ছোট শিশু তো খাবার পেয়ে ভুলে গেছে। ও ঠাকুর ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি তো বেশ ভালো ঠাকুর, দাঁড়াও 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 এক্ষুনি আসছি, এই বলে মিঠাই হাতে করে নিয়ে ছুটতে ছুটতে গেছে। ক্যাবলা এই পটলা, জানিস তো ভেবেছিলাম এই ঠাকুরটা খারাপ এই ভালো আর ওই ঠাকুরটা খারাপ, এখন দেখছি এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা বেশি ভালো। আরে ইনি তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি, আর ওই ঠাকুরটা না আদরও করেছে, আবার এই দেখ মিঠাই খেতে দিয়েছে। যেই না মিঠাই দেখেছে মা, ছোট ছোট বাচ্চাদের লক্ষ্য করে দেখবেন, কেউ যদি একটু খাবার কিনে দেয় ও কিন্তু গলে যায়, তা আজকে শিশুদেরও সেই একই অবস্থা। খাবার পেয়ে সবাই মিলে এবার গৌরহরিকে ফেলে রেখে গেছে সবাই নিত্যানন্দ প্রভুর কাছে। নেতায় গৌর হরিব। নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে সমস্ত শিশুরা, বালো আয়। ছোট ছোট শিশুরা বলছে ও ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু তোমার ওই ঝোলাটা দেখে না আমরা ভয় পাচ্ছি, এটা কিসের ঝোলা? নিতাই চাঁদ বলছে আচ্ছা তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস, শোন বাবা এই ঝোলাটা এমনই একটা ঝোলা, এই ঝোলাটির নাম হচ্ছে সিদ্ধি ঝোলা। ও ঠাকুর, হ্যাঁ তুমি কি সিদ্ধি খাও? আরে না, এটা সে সিদ্ধি ঝোলা নয়, তবে শোন এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও তার মানে জাদু ঝোলা? হ্যাঁ ঠিক বলেছিস, তারা তো আর এত বোঝে না মা, যেই বলেছে যা চাই তাই পাই ভেবেছে তাহলে জাদু ঝোলা। ও ঠাকুর তাহলে এটা জাদু ঝোলা? হ্যাঁ যা চাইবি তাই পাবি, বল তোরা কি চাস? নিতাই গৌর হরি বল। ছোট ছোট শিশু বলছে ঠাকুর তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? নিশ্চয়ই, সারাদিন তো মাঠে খেলা করছিস, নিশ্চয় তোদের খিদে পেয়েছে তাই না, বল কি খাবি, যা খেতে চাইবি আমি এক্ষুনি ঝোলা থেকে তোদের বের করে দেব। ঠাকুর আমরা যদি কিছু দেখতে চাই দেখাবে? দেখুন বাবা বয়সে তারা খুবই ছোট, কিন্তু চাওয়াটা বিশাল বড়। শিশু হতে পারে তারা, কিন্তু চাওয়াটা কেমন দেখুন। ও ঠাকুর আমরা তো অনেক খেয়ে থাকি, আজ আর খাবো না, তোমার ঝোলার কাছে যদি কিছু দেখতে চাই দেখাবে? আচ্ছা তোরা খাবি না, আচ্ছা বল কি দেখবি, যা দেখবি আমি তাই দেখাবো, বল। ঠাকুর জানো আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না ঠাকুর দাদা নাকি সোনার মানুষ দেখে এসেছে। ও ঠাকুর আমরা জানি না কোনোদিন সেখানে যেতে পারবো কিনা, তাই আমাদের মনে খুব ইচ্ছা তোমার ওই ঝোলা থেকে সেই সোনার মানুষটা একবার আমাদের দেখাবে। ঠাকুর নিত্যানন্দ প্রভু চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, বলছে বালক তোরা বয়সে শিশু, কিন্তু চাওয়াটা তোদের অনেক বড় বাবা, তোরা কিছু খেতে চাইবি তা না, তোরা সোনার মানুষ দেখতে চাস, দেখাবো, আজ আমি তোদের দেখাবো সেই সোনার মানুষ। তার আগে একটা কাজ করে দিবি আমার, বলো ঠাকুর। যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ও যদি বৃন্দাবনের পথ জিজ্ঞাসা করে, বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর
তুমি আমাদের মিথ্যা কথা শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেছে মিথ্যা বললে পাপ হয়, ঠিকই বলেছে বাবা। আজ যদি এই কর্ম করার জন্য তোদের জীবনে কোনো পাপ আসে, আমি তোদের কথা দিচ্ছি তোদের সমস্ত পাপ আমি নিয়ে নেব বাবা। এইটুকু উপকার আমার করে দে। ওই মানুষটার জন্য গোটা নদীয়াবাসী সবাই কাঁদছে। সমস্ত নদীবাসী গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে বসেছে। দে না বাবা, আমার এইটুকু উপকার করে দে। ছোট ছোট শিশু বলছে ঠাকুর এই মানুষটার জন্য সবাই কাঁদছে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা শান্তিপুরের পথ দেখিয়ে দেব। কিন্তু ঠাকুর তোমার ইচ্ছাও তো পূর্ণ করব, আমাদের ইচ্ছা পূর্ণ করো। সোনার মানুষ দেখা বালক, নিশ্চয়ই দেখাবো। তবে শোন, সেই সোনার মানুষটা কে জানিস? এত সময় যাকে ঘিরে তোরা হরিনাম করছিলি বাবা, যারা তোদের মাঝখানে বসে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই নাম গাইছিলি, ওই সেই সোনার মানুষ নদী আর যাদের সোনার গোনা। হরি বল হরি বল হরি বল, কিনা সবাইকে কাঁদিয়ে চিরতরে ঘর ছেড়ে পথে নেমেছে। হরিবল হরিবল। যার মা নিজেকে গঙ্গার জলে বিসর্জন করতে চলেছে, আমি কথা দিয়ে এসেছি আমি তাকে ফিরিয়ে নিয়ে যাব। ওই সেই সোনার মানুষ, ওই সেই নদী আর যা। ছোট ছোট শিশু সবাই নিত্যানন্দ প্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। করজোড়ে বলছে ঠাকুর তুমি কত ভালো। আজ যদি তুমি আমাদের না চিনিয়ে দিতে, আমরা কোনোদিন চিনতে পারতাম না। ঠাকুর চিন্তা করো না, তোমাকে প্রণাম করি। সবাই মিলে প্রণাম করছে। ও ঠাকুর তাহলে যাই, একবার সেই মানুষটাকে ভালো করে দেখি। যা বাবা, কিন্তু আমার কথা যেন মনে থাকে, ভুলে যাস না যেন। ঠিক আছে, তুমি চিন্তা করো না ঠাকুর। সবাই মিলে এসে গৌরহরির সামনে দাঁড়িয়ে প্রভুকে এক দৃষ্টিতে দেখছে। গৌরহরি বলছে আই বালক, কত সুন্দর আমাকে ঘিরে ঘিরে হরিনাম করতে করতে হঠাৎ কোথায় চলে গিয়েছিলি তোরা? বাবা একটা কথা জিজ্ঞাসা করব, বলো ঠাকুর। ওরে আমার ব্রজের রাখা, ওরে আমার বনের রাখা, তোরা বল তোরা বল কত দূরে আছে বৃন্দাবন? ওরে আমার গোঠের রাখাল, ওরে আমার বনের রাখাল, তোরা বল বল কত দূরে আছে বৃন্দাবন? যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, করে মুরলী বাদন, যমুনা পুলিনে বৃন্দাবন। ওরে আমার রাখাল, ওরে আমার তোরা বল তোরা বল ওরা কত দূরে আছে বৃন্দাবন? তোরাই বল দে কত দূরে আছে বৃন্দাবন? ও ঠাকুর, মনে আছে নিতাই চাঁদের কথা মা বৃন্দাবনে যাবে? এসো 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 এসো। বৃন্দাবনের পথ কিন্তু দেখায়নি বাবা, কি করেছে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে ও ঠাকুর এই দেখো এই দেখো, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে, পথে যাও ঠাকুরের পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিনা
তোরা আমাকে আমাকে অনেক উপকার করলি বাবা, আসি কেমন? যাও ঠাকুর যাও। এদিকে কি করেছে আমার গৌরহরি, শান্তিপুরের দিকে যাচ্ছে বৃন্দাবন ভেবে। আর শান্তিপুরের পথ যখন ধরেছে, এমন সময় নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, নিমাই যখন শান্তিপুরের পথ ধরেছে, আর আমি দেরি করব না, এবার নিমাইয়ের পাছু পাছু আমি যাব। নিত্যানন্দ প্রভু গাছের আড়াল থেকে বেরিয়ে এবার নিমাইয়ের পাছু পাছু ছুটছে। যখন ছুটছে, পিছন থেকে নিত্যানন্দ প্রভু বলছেন, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় আমার নিমাই। আর এদিকে গৌরহরি ওই যে নিমাই নিমাই কথাটা কানে শুনছে তো মা, সে কিন্তু পিছন দিকে তাকাচ্ছে না, এগিয়ে যাচ্ছে আর বলছে, এই যে তুমি কে আমি জানি না, তবে যেই হও আমিও বলি শোনো, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। নিতাই চাঁদ চিন্তা করছে পিছনে পিছনে গেলে হবে না, একটু দৌড়া মানে ছুটে গিয়ে ওর সামনে গিয়ে দাঁড়াবো। এবার যেই না কিছুটা দ্রুত গতিতে ছুটতে ছুটতে সামনে এসে দাঁড়িয়েছে দুবাহু প্রসার করে, এমন সময় গৌরহরি বলছে, কে কে তুমি? নিতাই চাঁদ বলছে, অনিমায়, দুদিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকেই চিনতে পারছিস না? গৌরহরি বলে উঠলেন, তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আগমন? এই যে তুমি এখানে কেন এলে? শ্রীপাদ কহে তোর সঙ্গে। অনিমা, তুই বৃন্দাবনে যাচ্ছিস, আমি ভাবলাম আমি আর বসে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। বাবা দাদা বাবা, খুব ভালো করেছো। আমি না ঠিকঠাক রাস্তাঘাট চিনি না, তুমি যদি সঙ্গে থাকো তাহলে আমার ভালো উপকার হয়। নিশ্চয় আয়, আমার সঙ্গে আয়। সঙ্গে করে নিয়ে একেবারে কালনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে নিতাই গৌরহরি। এদিকে গৌরহরি বলছে, দাদা প্রভু কহে আর কত দূর আছে
শ্রীপাদ কহে অনিমায় এই তো যমুনা তুমি করো দর্শন। তুমি করো দর্শন। কালনার ঘাটে নিয়ে গেছে মা। কালনার ঘাটে গিয়ে গঙ্গার ওই পারে শান্তিপুর, এই পাশে কালনা, ওই ঘাটে নিয়ে গিয়ে বলছে নিমাই স্নান কর। এই দেখ এই যে যমুনা। যেই না বলেছে যমুনা, গৌরহরি চিন্তা করছে যাক তাহলে এসে গেছি যমুনায়। এক পা দুপা করে জলে নেমেছে বাবা। জলে নেমে জলে স্নান করছে। স্নান করে বদনটা যেই তুলেছে দেখছে ওই পারে শান্তিপুরের ঘাটে অদ্বৈত আচার্য তিনি নৌকা নিয়ে, অদ্বৈত আচার্য কি করেছে একটা তরি নিয়ে বসে আছে। তাই না দেখে বলে উঠলেন তুমি তো শ্রীপাদ অদ্বৈতাচার্য, হেথা কেন আগমনে। এই যে তুমি এখানে কি করে এলে বলো? তুমি তো শ্রীপাদ অদ্বৈতাচার্য, হেথা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানি? তুমি কেমনে জানিল? কি করে জানলে তুমি? অদ্বৈত আচার্য চিন্তা করছে হায় 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 হায়, স্নান করছে গঙ্গার জলে, মুখে বলছে যমুনা, নিশ্চয়ই প্রভুকে মিথ্যা কথা বলে আনা হয়েছে। অদ্বৈত আচার্য দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলছে ও প্রভু। চিন্তা করছে আমি কেন প্রভুকে মিথ্যা বলবো, আজ আমি সত্য কথাটা বলে দেব। আর এদিকে নিত্যানন্দ প্রভু সে পিছন থেকে তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদ্বৈত আচার্যকে ইশারা করে বলছে অদ্বৈত সত্যি কথাটা বলে দিও না, সত্যি কথাটা বলে দিও না, বড় কষ্ট করে এনেছি আমি, সত্যি কথাটা যেন বলো না। আর অদ্বৈত আচার্য বলছে আমার আনা করা, আমি তাকে মিথ্যা বলবো না। ও প্রভু তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা না, সেটা গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভেবেছো সেটা বৃন্দাবন নয়, সেটা হলো কালনা। যেই না বলেছে বাবা, গৌরহরি দাদার মুখের দিকে তাকিয়ে আছে। দাদা এ তুমি কি করলে দাদা? তোমাকে বিশ্বাস করেছিলাম আমি। নিতাই যা চিন্তা করছে অদ্বৈত সত্যি কথাটা যখন বলে দিল, আমি তো তার দাদা, যেমন করে হোক নিমাইকে বোঝাতে হবে। আর নিমাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে। অনিমা আমি তো তোকে মিথ্যা বলিনি ভাই। বলনি? তাহলে এই সুরধ্বনি গঙ্গা কি করে যমুনা হবে বলো? তাহলে শোন, গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে পূর্বে গঙ্গাধার। পূর্ব দিক শান্তিপুর, পশ্চিম দিক কালনা, অর্থাৎ পশ্চিম দিকে যমুনা, পূর্ব দিকে গঙ্গা। অথায়েব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। এটা না হয় মানলাম, তাহলে কালনা কি করে বৃন্দাবন হবে? আছে নিও আছে। নিমাই শোন শোন বলি শোন, বাড়ি দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, দোকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা। ওই লাবারি যদি মার ছাড়া দামিনী কি জ্যোতি হারা। প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। ওই প্রেম কি প্রীতি ছাড়া রহে। এই যে, বলি শোন শোন, বাড়ি দোকি বাড়ি ছাড়া, ভালো করে শুনবেন মা। বাড়িত মানে মেঘ, আর বাড়ি মানে জল। মেঘ আর জল তারা তো একসঙ্গেই থাকে, ওই জলটাই তো মেঘ। হ্যাঁ, সেটা যখন ভারী হয় তবেই তো ঝরে পড়ে। তাহলে মেঘ আর বৃষ্টি অর্থাৎ জল দুটো একসঙ্গেই থাকে। বাড়ি আর বাড়ি একসঙ্গে থাকে। দামিনী কি জ্যোতি হারা? দামিনী মানে কি? দামিনী মানে বিদ্যুৎ। বিদ্যুৎ যখনই চমকায় তখনই একটা জ্যোতি দেখা যায়। বিদ্যুৎ আর জ্যোতি একসঙ্গে থাকে। প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। এরা যেমন কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তেমন তোহারই উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। ওই তোহার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতী কহে। এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, যেথায় তোমার হয় আগমন, এই তো মধুর শ্রী বৃন্দাবন।
নৌকা করে এনে নিজের ঘরে নিয়ে গেলেন অদ্বৈত প্রভু। মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে দুই ভাইয়ের সেবা দেবে। মহাপ্রভু সন্ন্যাসী হবার পর এই প্রথম অদ্বৈতের গৃহে সেবা, এখান থেকে ভোগ আরতির সৃষ্টি। সেবার পর নিতাই চাঁদ বলে উঠলেন যে ভাই তুই বস, আমি একটু নদিয়ায় যাই, নবদ্বীপবাসীকে জানিয়ে আসি তুই এসেছিস। যাও দাদা, সবাইকে জানাও, সবাই যেন শান্তিপুরে আসে, কিন্তু দাদা একজনকে যেন এনো না, বিষ্ণুপ্রিয়া, আহা, তাকে যেন এনো না দাদা। নিত্যানন্দ প্রভু চিন্তা করছে আমি এখন করবোটা কি, আমি তার সামনে দাঁড়াবো কি করে। সমস্ত নদিয়াবাসীকে নিমন্ত্রণ জানিয়ে অবশেষে মা সচিমায়ের অঙ্গনে গিয়ে নিতাই চাঁদ ডাকছে, মা মা, নিমাই, নিমাই এসেছিস? না মা, আমি তোমার ছেলে নিতাই। নিমাই এসেছে মা শান্তিপুরে অদ্বৈতের গৃহে। মা চলো, তোমার জন্য চতুর্দোলনা এনেছি, তোমায় নিয়ে যাব বলি। মা বলছে দাঁড়া বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমাটা আছে, সে যে হা করে বসে আছে, কবে আসবে নিমাই। দাঁড়া দাঁড়া, বৌমা, বলি ও বৌমা, বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও। আমি না বলেছিলাম ঠিক নিমাইকে নিয়ে আসবো, শিগগিরই নাও মা, চলো আমরা আমাদের ছেলে নিমাইকে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া ঘরের মধ্যে কাঞ্চনা সখীকে নিয়ে সুন্দর করে সাজছে। সখী কাঞ্চনা সাজিয়ে দে, কতদিন প্রভুকে দেখিনি, 3 দিনে দেখিনি, যেন মনে হচ্ছে 3 জনম তাকে দেখিনি। দে না, আমাকে সাজিয়ে দে। এদিকে নিতাই চাঁদ চিন্তা করছে সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না, এখন উপায় কি? মা, ও মা, মা বলছে কি রে, বারবার ডাকলে আমি তৈরি হব কখন? শোনো না মা, সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজনের তো যাওয়া হবে না। কে সে? আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। নিতাই, কেন এসেছিস তাহলে তুই? বল, কেন এসেছিস? যেখান থেকে চতুর্দোলনা নিয়ে এসেছিলি সেইখানে চলে যা। আমি যাব না, আমি নিমাই দেখতে যাব না। যে ছেলে মাকে কাঁদিয়ে চলে যায়, তার জন্যে কাঁদতে কাঁদতে আজ আমি অন্ধ হয়ে গেছি, কিন্তু আজ এক অভাগিনীকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না, চলে যা। বিষ্ণুপ্রিয়া কথাটা শুনেছে মা, কথাটা শুনে ঘর থেকে বেরিয়ে এসেছে। সচি মাকে বলছে, মা আমি তোমার কথা সব শুনেছি, কেন যাবে না তুমি? তোমার সন্তান কতদিন তার মাকে দেখেনি, মা কতদিন তার পুত্রকে দেখেনি। আমার কথা ভেবো না মা, আমি তো তার সহধর্মিনী, আমার বদন দেখলে তার ধর্মে বিঘ্ন ঘটবে মা। আমি তোমায় বলছি আমার কোনো কষ্ট হবে না, হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিই। মা বিষ্ণুপ্রিয়া সচিমায়ের হাত ধরে চতুর্দোলনায় তুলে দিল। মা সচিমা বলছি, কাঞ্চনা আমার বৌমার কাছে তুই একটু থাক, আমি নিমাই দেখে চলে আসবো। এই বলে সচিমাকে বিদায় দিল। আর প্রিয় কাঞ্চনা, বান্ধবী কাঞ্চনার বুকটা জড়িয়ে ধরে বলছি, সখী কাঞ্চনা দেখ, সবাই যাচ্ছে প্রভুকে দেখতে, কিন্তু আমার ভাগ্যে হলো না। আমি এমনই একজন অভাগিনী, আমার ভাগ্যে প্রভু দর্শন হবে না সখী। কি জানিস তো, আমি যে তার সহধর্মিনী, তবে দেখা আমাদের হবেই হবে। কোন দিন জানিস? যদি আমি তাকে ভালোবেসে থাকি, হয়তো চোখের দেখা হবে না, চোখের দেখা হবে না, সখী দেখা হবে মনে মনে, চোখের দেখা হবে না, চোখের দেখা হবে ওই মনে মনে, আজ চোখের দেখা হবে সবই কেড়ে লয়ে
সবে কেড়ে লয়। তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, অন্তরের ব্যথা জানি অন্তর জানি। তুমি দেখা দিও, তুমি দেখা দিও শেষে দিনে। জয় গৌর হরি বল, হরি বল। এদিকে মা সচিমা তিনি বিলম্ব না করে চলে গেল অদ্বৈত প্রভুর গৃহে। সেখানে গিয়ে দুই সন্তানকে কাছে করে নিয়ে আজ মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হলো। আপনারা সবাই মধুর লীলা আস্বাদন করলেন। আজ অদ্বৈত গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মিলন, সবাই মিলে আমরা দর্শন করব। আজ সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। সচি মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। হরি বল, ভক্তগণে হরি বল গায়। মায়ের কোলে বসিল ছেলে গৌরার নিতাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুণিতায় গৌশতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরু অষ্ট কৃপা সিন্ধু বয়বাচ পতিতানাং পাবনে ভব বৈষ্ণবে নমো নমঃ। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গো।